সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটি হচ্ছে তথ্যমূলক একটি ভিডিও। আমি বাংলার পাশাপাশি রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা করছি সৌদি আরব রিয়াদ থেকে। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যারা এই মুহূর্তে সৌদি আরবে আসতে চাচ্ছেন বা প্রবাসে আসতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি। আর বিশেষ করে আজকের এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেবেন। আসলে প্রবাসীদেরকে একটি তথ্য দিয়ে যদি আপনারা উপকারে আসেন, তাহলে ভিডিওটি শেয়ার করবেন না কেন? আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যে তথ্যটি দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে, এই মুহূর্তে যারা দালাল ধরে, বিশেষ করে বাংলাদেশ অনেক এজেন্সি রয়েছে, যারা এলাকার দালাল ধরে সৌদি আরবে বা প্রবাসে আসতে চাচ্ছেন, তারা একটু চিন্তা ভাবনা করে, একটু ঘেঁটে ঘুটে তারপরে সৌদি আরবে আসার চেষ্টা করবেন। এটা আমার করুণভাবে অনুরোধ রইল আপনাদের কাছে। বিশেষ করে আপনার এলাকার দালাল, আপনি চিনেন না এরকম দালাল, এবং আপনার কোনো আত্মীয় হয় না, এরকম দালাল ধরে কেউ সৌদি আরবে বা প্রবাসে আসবেন না। এটা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ রইল। এই মুহূর্তে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, তারা কিভাবে সৌদি আরবে আসবেন, সেটা হচ্ছে, আপনারা একটা ভালো এজেন্সি ধরে, বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে ভালো মানের বা ভালো রিভিউ এবং ভালো কাজ করেছেন, এরকম এজেন্সি থেকে তারপরে সৌদি আরবে বা প্রবাসে আসার চেষ্টা করবেন। এছাড়া কেউ প্রবাসে আসবেন না, কারণ প্রবাসে বর্তমান যে অবস্থা একদমই ভালো নয়। আসলে এই কথাটা কেউই বলে না। এটার কারণ হচ্ছে, যারা একবার প্রবাসে আসে, তারা লজ্জায় ঘৃণায় তারা অন্যকে আর কিছু বলে না। এটা হচ্ছে, যদি সে বলে তার নিজের ইগোতে লাগে বা তার নিজের আত্মসম্মানে লাগে। আসলে একটা লোক যখন সৌদি আরবে বা প্রবাসে আসে, তখন সে যদি কোনো কাজ না পায়, তাহলে এলাকার লোকজন এবং তার চারপাশের লোকজন বলে যে, হ্যাঁ দেখছি গেছে, এমুক দালাল ধরে গেছে, এরকম হবে, ভালো দালাল ধরে যাইতে পারলো না, এটা সেটা অনেক কিছু বলে। এই মূল কারণে কেউ কাউকে কিছু বলে না। এখন আপনারা এই মুহূর্তে যারা সৌদি আরবে বা প্রবাসে আসতে চাচ্ছেন, তারা একটু আপনারা ভালো করে ঘেঁটে ঘুটে তারপরে প্রবাসে আসার চেষ্টা করবেন, আপনি যে দেশে যান না কেন। আর বিশেষ করে আমি যেটা বলবো, আপনারা কোনো দালালের মাধ্যমে প্রবাসে বা সৌদি আরবে আসবেন না। আসলে আপনাদেরকে কোনো দালালে কাজ দেবে না। আপনি আসবেন কিভাবে? আপনার যদি কাছের ঘনিষ্ঠ আত্মীয় থাকে, কাছের কোনো লোক থাকে, যেমন আপনার ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এরকম যদি কাছের লোক থাকে, আপনার বাবা, তাহলে অন্তত প্রবাসে আসবেন। এছাড়া কারো মাধ্যমে প্রবাসে আসবেন না। আমার দেখা, আমি কত লোককে সহযোগিতা করেছি সেটা আপনাদেরকে কীভাবে বলবো, বলার ভাষা নাই। যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন, আমার অনেক ভিউয়ার্স রয়েছে যাদেরকে আমি সহযোগিতা করছি এই সৌদি আরবে বসে। হ্যাঁ, এখনও পর্যন্ত আমার নিজেরও কাজ নাই। আমি একটা কোম্পানিতে কাজ করতেছি, সেটা 3 মাস ধরে কাজ করছি, এখনও পর্যন্ত বেতন দেয় নাই। এভাবেই কাজ করতেছি। আর 7 মাস ধরে বসেছিলাম, তখন কোনো কাজ পাই নাই এবং কাজ করতে পারি নাই। মাঝে মাঝে এক একটা কোম্পানিতে গিয়েছি,
তখন ওই কোম্পানিগুলোকে এই কোম্পানিগুলো আমাকে টাকা দেয় নাই, বেতন দেয় নাই, স্যালারি দেয় নাই। এই হচ্ছে সৌদি আরবের অবস্থা। আর বিশেষ করে সৌদি আরবে চলতেছে যেটা সাপ্লাই কোম্পানি। আর সাপ্লাই কোম্পানির বিষয়টা একটু ধারণা দিই আপনাদেরকে। সাপ্লাই কোম্পানিগুলো কি করছে, তারা মনে করেন 4,000 রিয়াল, ধরেন 1 লাখ টাকার উপরে একটা লোকের স্যালারি নিয়ে তারা 50,000 বা 40,000 টাকা দেয়, 2,000 রিয়াল বা 1,500 রিয়াল দেয়। এরকম দিয়ে কয়েক মাস দেয়, মানে 20-50 জন 100 জন লোকের কাজ দেওয়ার চেষ্টা করে। তারপরে হঠাৎ করে এই সাপ্লাই কোম্পানিগুলা যে সাপ্লাইটা নিয়েছে, আসলে এখানে কোম্পানির দোষ নয়, আমরা বাঙালি জাতি খুবই জঘন্য। আমি ওইভাবে বলতে চাচ্ছি না, আমারও তো আমার দেশকে আমি ওইভাবে বলবো না। ওরা কী করে টাকাগুলো মেরে দেয়, সরাসরি প্রত্যেকটা শ্রমিকের টাকা নিয়ে চলে যায় দেশে, তখন ওকে আর খুঁজে পায় না। তারপর খুব কষ্টে জীবনযাপন করতেছে প্রবাসীরা এই টাকাগুলো নেওয়ার কারণে। তারপর আসি অন্য কথায়, এখন হচ্ছে প্রবাসে আসতে কত টাকা লাগে। আসলে আপনি যখন প্রবাসে আসবেন বাংলাদেশ থেকে, একটা লোকের চাকরি না দেওয়া পর্যন্ত টাকা খরচ হয় 2.5 লক্ষ টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট যে খরচটা আছে এটা হয়। আর আমাদের বাংলাদেশের এজেন্সিগুলা, বাংলাদেশের দালালেরা টাকা নেয় 5 থেকে 6 লাখ টাকা। এলা আপনারা বুঝেন কত টাকা বেশি নেয়। এখন এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। আমরা যদি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে দালালরাই 2.5 লাখ থেকে 2 লাখ টাকা নেয়। আমরা যদি পাকিস্তান যাই, পাকিস্তানের কথা বলি, পাকিস্তান 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ সর্বোচ্চ হাইয়েস্ট নিয়ে থাকে দালালরা। এটা আমি সরাসরি কথা বলেছি ইন্ডিয়া এবং পাকিস্তানের যারা ইন্ডিয়া থেকে আসছে, যারা পাকিস্তান থেকে আসছে তাদেরকে। একটা ফিলিপাইন আসে সর্বোচ্চ 1 লাখ থেকে 1.5 লাখ টাকা দিয়ে, একটা মিশরি আসে সর্বোচ্চ 1 লাখ থেকে 1.5 লাখ টাকা দিয়ে, এরকম আসে। আর আমার দেশ, আমার সোনার বাংলাদেশের লোকজন আসে 6 লাখ, 7 লাখ, 5 লাখ, সর্বনিম্ন হচ্ছে 5 লাখ, এরকম দিয়ে আসে। আপনার একটু দেখেন, খোঁজ নেন। আর 5 লাখ দিয়ে আসার পরেও কোনো কাজ পায় না। আর এটা হচ্ছে দালালে আনার পর কোনো খোঁজখবর নেয় না। 2 থেকে 3 লাখ টাকা সে আত্মসাৎ করে, এটা কোনো কাজেই লাগায় না। যে টাকাটা বিমান টিকিট আর হচ্ছে আপনার ভিসা প্রসেসিং এটাই করে, তারপরে ইকামা পর্যন্ত দেয় নাই। এরকম করে আমি যখন আসছি, আমার 3 মাসের ইকামাটা পর্যন্ত আমি পাই নাই, 1 দিন পর্যন্ত আমি ইকামা পাই নাই। এটা হচ্ছে আমার অবস্থা। এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা। আসলে খুব দুঃখ এবং কষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই কথাগুলা বলার জন্য। এভাবে কেউ বলবে না, এই সত্য কথাগুলা কেউই বলবে না। আপনারা আরও ঘেটে ঘুটে দেখেন, কেউ বলবে না। আর এই ভিডিওটা শেয়ার করবেন। এবং আপনারা এখন এই মুহূর্তে যারা সৌদি আরবে বা প্রবাসের মাটিতে পা দিবেন, তারা যারা অন্য দালাল দিয়ে আসতেছেন, আমি অনুরোধ করছি আসেন না, আপনারা আইসেন না, আপনারা আসবেন না। আসলে আপনারাও বাঁশ খেয়ে যাবেন। 2 লাখ টাকা দিয়ে থাকেন, দিছেন ভালো কথা। এই সৌদি আরবে আসার পর আরও 10 লাখ টাকা আপনার খরচ হবে, এরপরে কাজ পাবেন না। অবস্থা মানে খুবই খারাপ হয়ে যাবে। শত শত লোক উঠতেছে আমার বিষয়ে। সৌদি আরবের টেপটাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জানে বাংলার ভাষা ভাই কেমন। আসলে আমি নিজেও এখন বর্তমানে কাজ দিতেছি, ছোটোখাটো কাজ দিতেছি। এটা হচ্ছে আমি কোন প্রকার টাকা নেই নাই। আর বিশেষ করে আমি দৈনিক হাজিরায় কাজ দিচ্ছি। এটা দিয়ে মানুষের যে কষ্ট, যে কথাগুলো বলে আসলে এখানে লাগে। আর কিছু বললাম না। আমার সোনার বাংলাদেশের এই হচ্ছে অবস্থা, দালালে ভরে গেছে অলরেডি সৌদি আরব। আর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।